সার্বিয়াতে বর্তমানে ভালো কাজ হচ্ছে এবং বর্তমানের ফাইলগুলো 2 থেকে 3 মাসের মধ্যে আপনি পারমিট প্লাস অনলাইন পেয়ে যাচ্ছেন। যারা আবেদন করেছেন গত 2 বছরে তারা ভালো একটা রেজাল্ট পাবেন। পারমিট বের করলে বা অনলাইন হলেই ভিসা হয়ে যাবে এটা মোটেও সত্য নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকের ভিডিওটিতে মূলত সার্বিয়ার একটি ভালো দিক এবং একটি খারাপ দিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। পাশাপাশি ইতালির ব্যাপারে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আসি ইতালির ব্যাপারে। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগে ইতালির যে সমাবেশ গিয়েছিল বাংলাদেশি ক্লায়েন্টদের যারা ইতালি অ্যাম্বাসিতে ফাইল জমা দিয়েছেন, ওই প্রেক্ষিতে বর্তমানে ভালো কিছু সুসংবাদ আসতে যাচ্ছে এবং বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, উনি বর্তমানে যেহেতু আপনারা জানেন যে আমেরিকাতে আছেন এবং জর্জিয়া মেলোনি যিনি ইতালির প্রধানমন্ত্রী, ওনার সাথে আলোচনা করেছেন। আশা করছি বাংলাদেশিদের জন্য ভালো একটি দিক সামনে আসবে। তবে বলা যাচ্ছে না বাংলাদেশিদের উপর ইতালি সরকার যেভাবে ক্ষোভ বা একটা বিষয় হচ্ছে বাংলাদেশিদের যে বিষয়গুলো ফুটে উঠেছে, এটার কারণে হয়তো সামনের ভিসা পরবর্তী যে আবেদন সামনে, ওই আবেদনের সমস্যা হতে পারে, নাও হতে পারে বাংলাদেশিদের ক্ষেত্রে। বাট যারা আবেদন করেছেন গত 2 বছরে তারা ভালো একটা রেজাল্ট পাবেন, হয়তো একটু সময় লাগবে। আমরা যতটুকু জানতে পেরেছি এই রেজাল্টগুলো একটু দেরি হচ্ছে, বাট বাংলাদেশিদের যাদের নুলাস্তা উঠবে তাদের ভিসা রেশিও ভালো থাকবে, এক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর সার্বিয়ার ব্যাপারে যে দুঃসংবাদ এবং সুসংবাদটি দিব, দুঃসংবাদটি এটিই বলবো, সার্বিয়াতে যারা মনে করছেন পারমিট বের করলে বা অনলাইন হলেই ভিসা হয়ে যাবে, এটা মোটেও সত্য নয়। বর্তমানে অনেকেই দেখা গেল সাপ্লাই কোম্পানি থেকে বের করছেন, দেখা গেল 50-100 ফাইল জমা দিয়ে অনলাইন করছেন, বাট এগুলোর আসলে ভিসা রেশিও ভালো হবে না। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি যারাই গণহারে জমা দিয়েছেন 50-100-200, এদের মধ্যে 10 থেকে 20% ভিসা হয়েছে, বাকি ভিসাগুলো হয়নি। বিগত দিনে আমরা দেখেছি। এর দ্বারা বোঝা গেল যে যারা গণহারে জমা দিবেন বা সাপ্লাই কোম্পানিতে জমা দিবেন, একসাথে 100-200-500 ফাইল জমা দিবেন, এক্ষেত্রে আসলে ভিসা রেশিও 10 থেকে 20%-এর উপরে হওয়ার সম্ভাবনা নেই। আর আরেকটি বিষয় হচ্ছে, বড় কোম্পানিতে বেশি পরিমাণে ফাইল জমা দেওয়ার পরে সেটা মিনিস্ট্রিতে যদি ভালো লভিং না থাকে, সেক্ষেত্রে সেখানেও ভিসা রেশিও ভালো হয় না, ভালো যাচ্ছে না। তবে এই বিষয়গুলো মাথায় রেখেই যারা কাজ করছেন, সার্বিয়া নিয়ে কাজ করবেন, তাহলে আশাবাদী ভালো একটা রেজাল্ট আসবে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বর্তমানে সার্বিয়ার সুসংবাদ যেটা, যে সার্বিয়াতে বর্তমানে ভালো কাজ হচ্ছে এবং বর্তমানের ফাইলগুলো 2 থেকে 3 মাসের মধ্যে আপনি পারমিট প্লাস অনলাইন পেয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে ডিরেক্ট কোম্পানি হলে এটার আসলে ভিসা সাকসেসটুকু অনেকাংশেই ভালো। আমরা দেখেছি 70 থেকে 80% বলা যায়। আমরা বেশ কিছু কোম্পানির সাথে কাজ করছি যেগুলো হচ্ছে ডিরেক্ট কোম্পানি। এক্ষেত্রে সুবিধা যেটা হচ্ছে যে আমাদের হয়তো পারমিটটা একটু লেটে আসছে, বাট পারমিট আসার পরে অনলাইনটা দ্রুত হয়ে যাচ্ছে। দ্রুত হয়ে যাওয়ার পরে ভিসা রেশিও অনেকাংশে ভালো যাবে। এবং সার্বিয়ার সুসংবাদ এটাও যে সার্বিয়া আগামী 2 মাস 4 মাস বা 6 মাস সর্বোচ্চ ভালো একটা রেজাল্ট যাবে। এরপরে বাংলাদেশিরা ঢুকে যেহেতু সেখানে স্টে করে না, সেক্ষেত্রে একটা বিরূপ প্রভাব পড়তে পারে। অতএব যারা সার্বিয়ার জন্য ট্রাই করছেন এই বিষয়গুলো মাথায় রেখে চেষ্টা করবেন। এক জায়গায় চেষ্টা করে ব্যর্থ হলে পুনরায় আবার চেষ্টা করার সুযোগ আছে, আপনারা চেষ্টা করবেন, যেহেতু ভালো একটি দিক সামনে। তবে যারাই আসবেন আপনারা অভিজ্ঞতা অর্জন করে আসার চেষ্টা করবেন, এখানে থাকার চেষ্টা করবেন এবং বিশেষ করে এখানে রেস্টুরেন্ট অথবা ওয়েল্ডিং, কনস্ট্রাকশন, তারপরে হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই জায়গাগুলোতে বেশ কিছু চাহিদা রয়েছে। অতএব আপনি যদি নতুন ফাইল জমা দিয়ে থাকেন, আপনার যদি এক্সপিরিয়েন্স নাও থাকে, আপনি এই কাজগুলো শিখে তারপরে সার্বিয়াতে আসেন, মোটামুটি ভালো একটা লাইফ লিড করতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেনজেনে মুভ করার চেষ্টা করলে সেটাও ভালো একটা পজিটিভ দিক পাবেন ইনশাল্লাহ। তো হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে বা এক জায়গায় জমা দিয়ে ধরা না খেয়ে বুঝে শুনে তারপরে দেয়া ভালো, যাতে করে আপনার ফিউচারটা ভালো হয়। আর যেহেতু এখন ভালো একটি সময় যাচ্ছে, আপনি চাইলে চেষ্টা করতে পারেন, ভালো একটা পজিটিভ দিক ইনশাল্লাহ এটা। সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।